আজকে আমি বীজগাণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু এই চ্যাপ্টার থেকে কয়েকটি অঙ্ক করে দেখাবো। গণিত প্রভা ক্লাস 8 এর অষ্টম শ্রেণী, বসে দেখি 14 পার্টিন। গসাগু লসাগু এ সম্বন্ধে আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছি। তা আজকে আমরা কোত্থেকে বইটা দেখো, আজকে 3 নম্বরের যে অঙ্কগুলো আছে, পেজ নম্বর হচ্ছে 136 পৃষ্ঠা। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখবে, তারপরে স্কুলটা আমি ক্লাসও এগুলো আলোচনা পরবর্তী সময় করব। যেমন এখানে একটা অঙ্ক, ধরো 5 নম্বর অঙ্কটা আমি আলোচনা করছি। কি আছে? স্কোয়ার -1 a কিউব -1 আর স্কোয়ার প্লাস a -2। এই বীজগাণিতিক যে সংখ্যামালাগুলো, 3টা সংখ্যামালা আছে, এ একটা, এ একটা, এ একটা। এই 3টা সংখ্যামালার গসাগু কি হবে? গসাগু মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আচ্ছা, যাই হোক, প্রথম সংখ্যামালা স্কোয়ার -1। একে ভাঙলে কি পাবো আমরা? স্কোয়ার -1 স্কোয়ার। তোমাদের সূত্র জানা আছে, এটা এ আর বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মনে করি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্র হচ্ছে এ প্লাস 1 ইন্টু এ -1। সূত্র আমরা জানি। এ কিউব -1, একে ভাঙলে কি হবে? এ কিউব মানে a কিউব -1 কিউব। a কিউব মাইনাস b কিউবের সূত্র কি? a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে, উৎপাদকের সূত্র কি? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্রগুলো কিন্তু তোমাদের ভুলে গেলে চলবে না, বারবার করে বলছি, সূত্রগুলোকে মনে রাখতে হবে। যদি এই সূত্রগুলো মনে না রাখতে পারো, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান আমরা করতে পারবো না। কোনো বুদ্ধি নাই সমাধান করার, তোমাকে সূত্রটা সবার আগে মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এটা এ ধরলাম, এটা বি ধরলাম, তাহলে কি হবে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার। এটা লেখা যায়। দেখো সূত্রের সঙ্গে মিল আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা ভাঙলে পরে এ -1ই হবে ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। দ্বিতীয় রাশি হয়ে গেল। এখন তৃতীয় রাশি, দ্বিতীয় সংখ্যামালা। এটা দ্বিতীয় সংখ্যামালা, এটা দ্বিতীয় সংখ্যামালা, এটা তৃতীয় সংখ্যামালা। কি দেওয়া আছে? এ কিউব প্লাস এ স্কোয়ার প্লাস এ -2। এটা মিডল টার্ম হবে, উৎপাদকের বিশ্লেষণ হবে, তোমাদের জানা আছে। 2 কে ভাঙলে কত করতে হবে? 1 বানাতে হবে। 2 কে ভেঙে 1 মানে কি? 2 - 1। 2 - 1 মানে 1, আমরা জানি। 2 - 1 মানে 1, তার মানে এটা দেখো এ স্কোয়ার প্লাস 2 - 1 ইন্টু এ -2। তার মানে স্কোয়ার প্লাস 2a গুণ করে দিচ্ছি মাইনাস এ -2। এখান থেকে কি কমন যাবে? এ কমন যাবে, তাহলে এ প্লাস 2 থাকবে। এখান থেকে 1 কমন যাবে, কিছুই কমন না যাওয়া মানে 1 কমন যাবে, যা আছে তাই চিহ্নটা চেঞ্জ হবে। বুঝতে পারছো? দুটো একই রকম চলে আসলো। এখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ করতে হবে, যে মাইনাস চিহ্ন থাকাতে এটা এই চিহ্নটা প্লাস চিহ্ন হবে। তাহলে আবার এ প্লাস 2 কমন ইন্টু এ -1। আমাদের প্রত্যেকটা সংখ্যামালাকে আমরা উৎপাদকের আকারে নিয়ে আসলাম। প্রথম সংখ্যামালাকে উৎপাদক অর্থাৎ গুণফলের আকারে আনলাম। উৎপাদকের আকারে আনা মানে গুণফলের আকারে আমরা আনলাম। প্রথমটাকে a প্লাস 1 ইন্টু এ -1, দ্বিতীয়টা হচ্ছে a -1 ইন্টু এ স্কোয়ার প্লাস এ প্লাস 1, তৃতীয়টা হচ্ছে a প্লাস 2 ইন্টু এ -1। এখন আমরা গসাগু খুঁজবো। তারপর নির্ণয় গসাগু, কত হবে? দেখো 3টার মধ্যে যেটা কমন আছে সেটাই গসাগু, a -1, আর 3টার মধ্যে থাকতে হবে কিন্তু।
গসাগুতে গসাগু ক্ষেত্রে প্রত্যেকটার মধ্যে থাকতে হবে, প্রত্যেকটার মধ্যে না থাকলে কিন্তু গসাগু করা যাবে না। ধরো এই দুটোর মধ্যে আছে, এটার মধ্যে নেই, তাহলে নেওয়া যাবে না। তিনটার মধ্যেই আছে, a-1, 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 a-1 নিলাম। আর কিছু কমন আছে? আর কিছু কমন নাই। এখানে a+1 আছে, এখানে নাই, এখানে নাই, এগুলো হবে না। যেটা কমন আছে সেটাই আমাদের গসাগু। বুঝতে পারছো? তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে ভালো করে, আরো অনেকবার করে প্র্যাকটিস করবে। এখন আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। কারণ এই অঙ্কগুলো কিন্তু মনে রাখার জন্য তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে। অনুশীলন যদি অনুশীলন না করো তাহলে কিন্তু অঙ্কগুলো মনে থাকবে না, কোনটা কোন নিয়মে হচ্ছে মনেও রাখতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা এখন চলে যাচ্ছি, ধরো যে কোনো একটা অঙ্ক মনে করছি আমরা 7 নম্বর অঙ্কটা কি করে করব? প্রথম সংখ্যা মালা, আমি আর তুললাম না, আমি একবারেই করে দিচ্ছি। প্রথম সংখ্যা মালা কি আছে? x² প্লাস xy। তাহলে এখান থেকে কমন নিতে হবে। এই যে x² আছে আর x আছে, x কমন যাবে, কি থাকবে? এখানে একটা x থাকবে প্লাস y থাকবে। এই জিনিসটা বোঝা গেল? আমি এই দুটোর মধ্যে x² আর x থেকে x কমন নিলাম। এখানে কি থাকবে? এটা যেটা ভাগ করলে x থাকবে, এটা যেটা ভাগ করলে, ভাগ করে কিন্তু লিখতে হবে। এটা এরপরে আর কিছু করার নেই। তবে দ্বিতীয় সংখ্যামালা, দ্বিতীয় সংখ্যামালা কি দেওয়া আছে? xz প্লাস xyz। এখান থেকে কি কমন যাচ্ছে বলো? z কমন যাচ্ছে। বসাবো কত? z উভয়ের মধ্যে কি আছে? z আছে। z নিলে কি থাকে? ভাগ করলে পরে x প্লাস y। বুঝতে পারছো? এটা হয়ে গেল, আর কিছু করার নেই। তৃতীয় সংখ্যামালা, তৃতীয় সংখ্যামালা কি দেওয়া আছে? x² প্লাস 2xy প্লাস y²। এটা কার সূত্র? a² প্লাস 2ab প্লাস b²। কার সূত্র? a প্লাস b হোল স্কোয়ারের সূত্র। তোমরা জানো যে a প্লাস বি হোল স্কোয়ার কে ভাগলে আমরা যে সূত্রটা পাবো, a প্লাস বি হোল স্কোয়ার মানে a প্লাস বি ইন্টু a প্লাস বি দুইবার গুণ করলে কি হবে? তোমরা জানো a² প্লাস 2ab প্লাস b²। এইটা মানে কে? এটাকে লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মানে a² প্লাস 2ab প্লাস b² লেখা যায়। আবার ধরো এটাকে আবার এটা লেখা যায় a² প্লাস 2ab প্লাস b² মানে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা কি লেখা যাবে? x প্লাস ওয়াই হোল স্কোয়ার লেখা যাবে। কি কারো কোনো সন্দেহ আছে? এটাকে তো এটা লেখা যাবে, তাহলে সূত্র তো। আর এটা মানে কি? হোল স্কোয়ার মানে আমরা জানি দুবার গুণ হবে x প্লাস ওয়াই ইন্টু x প্লাস ওয়াই, এভাবে লেখা যাবে। হোল স্কোয়ার মানে দুবার লেখা যাবে গুণ করে। আমাদের আর কিছু করার নেই, এখন আমি নির্ণয় গসাগু করবো। এরপর নির্ণয় গসাগু, গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। দেখো প্রত্যেকের মধ্যে কমন যেটা সেটাই গসাগু। x আছে, একটা x তো কোথাও নেই। x প্লাস ওয়াই আছে, x প্লাস ওয়াই আছে, x প্লাস ওয়াই আছে। তিনটার মধ্যে x প্লাস ওয়াই আছে, x প্লাস ওয়াই যে অ্যান্সার, এটাই হবে নির্ণয় গসাগু। যাই হোক, এরপরে একটা অঙ্কে আমি চলে যাচ্ছি। তোমরা এগুলো অঙ্ক বাড়িতে করবে। যদি কোনো অঙ্কে প্রবলেম হয় আমাকে জানাও, এবং আমার ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং রিমার্কস লিখবে। খালি শুধুমাত্র দেখলে হবে না, ভিডিওটা তুমি দেখলা হয়ে গেল তা কিন্তু হবে না। আমি তোমাদের বারবার করে বলেছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মধ্যে ভিডিওগুলো শেয়ার করবে, এবং তোমরা জানাবে কোন অঙ্কটা বুঝতে পারছো না, কিভাবে কোথায় প্রবলেম হচ্ছে সেটা কিন্তু আমাকে জানাবে। তখন আমি পরবর্তী ভিডিওতে সেগুলোকে ঠিক করে দেবো। আচ্ছা, 12 নম্বর অঙ্কটা করে দিচ্ছি, করো। প্রথম সংখ্যামালা কি দেওয়া আছে দেখো? x³
মাইনাস 3x স্কোয়ার মাইনাস 10x। এর মধ্যে কি কমন যাবে? এর মধ্যে তো কমন দিতে হবে, এখানে এক্স কিউব আছে, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, তাহলে মিনিমামটা কমন যাবে, এক্স কমন যাবে, তাই তো? এদের গসাগু কত? এক্স কিউব যখন আমি কমন নিব, মনে রাখবে কমন নেওয়া মানে এইগুলো গসাগু কোথায় কমন যাবে? এক্স কিউব। মনে রাখবে যে প্রথমে দেওয়া আছে এক্স কিউব, তারপরটা দেওয়া ছিল এক্স স্কোয়ার, তারপরে দেওয়া ছিল এক্স। এদের গসাগু কিন্তু অবশ্যই এক্স। গসাগু মানে সব থেকে কমটা হয় গসাগু, আর লসাগু মানে সব থেকে বড়টা। গসাগু মানে সব থেকে ছোটটা, লসাগু মানে সব থেকে বড়টা। তাহলে এক্স কমন, এখন এক্স দিয়ে এটা ভাগ করলে কি হবে? এক্স স্কোয়ার হবে। তোমরা তো জানো এটাকে কিভাবে ভাগ করে, ভাগ করা অর্থ হচ্ছে এক্স উপরে হবে আর এক্স নিচে হবে, এটাকে ভাগ করা বলা হয়। তাহলে এখানে এখানে দুইটা এক্স থাকবে, এক্স স্কোয়ার লিখলাম। এখানে 3x থাকবে, একটা এক্স চলে যাবে, এখানে 10 থাকবে। একে এখন কি করতে হবে? মিডল টার্ম করলে সেকেন্ড ব্র্যাকেট দাও। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 10 কে ভেঙে 3 করতে হবে, 5 দুগুণি 10। তাহলে 5 মাইনাস 3, 5 মাইনাস 2 এক্স মাইনাস 10। তাহলে এক্স তো বাইরেই থাকবে, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস মানে প্লাস 2x মাইনাস 10। এক্স থাকবে, এখান থেকে কমন যাবে, কি কমন যাবে? এক্স কমন যাবে, এক্স মাইনাস 5। দেখো শুধুমাত্র মনে রাখবে এই কমন নেওয়ার সময় এদের গসাগুটা কমন নিতে হবে, মানে গসাগু হচ্ছে এক্স, এক্স কমন নিলাম, তাহলে কি থাকবে? এটা ভাগ করলে সবসময় ভাগ করে বসবে, ভাগ করলে পরে এক্স থাকবে, এটা ভাগ করলে পরে 5 থাকবে, প্লাস এর গসাগু কত হবে? 2 হবে, ভাগ করলে পরে এক্স মাইনাস 5। ঠিক আছে, এই দুটো সমান হতে হবে, এক্স মাইনাস 5 এক্স মাইনাস সমান আছে, তাহলে এক্স তো ছিলই, এক্স মাইনাস 5 কমনটা নিয়ে নাও, কি থাকবে? এক্স প্লাস 2 থাকবে, এখান থেকে এক্স থাকবে, এখান থেকে 2 থাকবে। এটা হয়ে গেল। এখন দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি দেওয়া আছে দেখো। দ্বিতীয় রাশি দেওয়া আছে এক্স কিউব প্লাস 6x স্কোয়ার প্লাস 8x। আবার এখান থেকে কমন কি যাবে? গসাগু কমন যাবে, এক্স কমন যাবে, ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 8। যখন আমি ব্র্যাকেট দিয়ে লিখবো তখন ভাগ করে লিখবো। প্রথমে কমনটা যাবে এক্স, মানে এদের মধ্যে গসাগুটা কমন যাবে, গসাগু হচ্ছে এক্স কমন নিলাম, আর কমনটা দিয়ে ভাগ করে লিখবো। ঠিক আছে, এখন এটাও মিডিল টার্ম ফ্যাক্টরস হচ্ছে। এখন এখানে 8 কে ভেঙে 6 করতে হবে, 8 কে ভেঙে 6 করার নিয়ম কি? 8 কে ভেঙে দাও, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 আর 2 গুণ করলে 4 হয়, 4 প্লাস 2, 2, 6 হয়। এখানে 4 প্লাস 2 মানে 6 হচ্ছে, তো মানে 6 বানাতে হবে। তাহলে আমরা কি লিখবো? 4 প্লাস 2 এক্স প্লাস 8 এই লিখবো। তার মানে এক্স আগের মতো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 2x প্লাস 8। এখান থেকে কি কমন যাবে বলো? এক্স কমন যাবে, আবার আগের মতো ওই নিয়মে, এদের মধ্যে গসাগু হচ্ছে এক্স, এক্স কমন যাবে, কি থাকবে? ভাগ করলে এক্স থাকবে, এক্স প্লাস 4 থাকবে, তাই তো? এর মধ্যে কমন কি যাবে? গসাগু কত? 2 যাবে, ভাগ করে এক্স প্লাস 4। তাহলে দুটো সমান চলে আসলো, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স প্লাস 2। আমাদের গুণফলের আকারে আনতে হবে, মনে রাখবে, সবসময় মনে রাখবে গুণফলের আকারে আমাদের আনতে হবে। এখন তৃতীয় রাশি একটা আছে, এটাকে ভাঙলে, প্রথমটাকে ভাঙলে পাওয়া গেছে এক্স ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2। এটা আমাদের নোট করে রাখতে হবে, পরবর্তী গসাগু আমরা গসাগু তৈরি করব তখন এটা লাগবে। তৃতীয় সংখ্যামালা কি দেওয়া আছে? x to the power 4 minus 5x কিউব মাইনাস 14x স্কোয়ার। কি কমন যাবে বলো?
এখানে x4 আছে, x³ আছে, x² আছে, আর মিনিমামটা কত? x², কমন যাবে, কি থাকবে? ভাগ করলে পরে x² থাকবে, মাইনাস কি থাকবে? 5x থাকবে, কি থাকবে? -14 থাকবে। ঠিক আছে, তাহলে এখন একে আবার মিডল টার্ম করতে হবে। 14 কে ভাঙলে 7 দুগুণী 14, 7 আর 2, 7 আর 2 বিয়োগ করলে 5 হবে। x² মাইনাস 7 মাইনাস 2 ইন্টু x মাইনাস 14। তাহলে x² মাইনাস 7x চিহ্ন তুলে দিতে হবে, প্লাস মাইনাস গুণ হবে, প্লাস 2x মাইনাস 14। তাহলে x², এখান থেকে x কমন যাবে, x মাইনাস 7, এখান থেকে প্লাস 2 কমন যাবে, x মাইনাস 7 যাবে তো। তাহলে x² ইন্টু x মাইনাস 7 ইন্টু x প্লাস 2। এই হলো তৃতীয় রাশিও ভেঙে দেওয়া হলো। প্রথম রাশি ভাঙলে এটা পাওয়া গেছে, দ্বিতীয় রাশি ভাঙলে এটা পাওয়া গেছে, সব গুণের আকারে আছে। তৃতীয় রাশি ভাঙলে এটা পাওয়া গেছে। এখন নির্ণয় গসাগুটা নির্ণয় করব। নির্ণয় গসাগু মনে রাখবে, গসাগু নির্ণয় করার সময় মনে রাখবে, সামনে x আছে, একটা x, এখানে দুইটা x, এখানে একটা x। তা প্রত্যেকের মধ্যে তাহলে x² আর x, এই যে প্রথমের এই x, তারপর একটা x², তারপর একটা x, গসাগু হচ্ছে x হবে, মিনিমামটা হবে, সব থেকে ছোটটা গসাগু হয়। ঠিক আছে, আর তিনটার মধ্যে কমন কি আছে দেখো, দেখো x মাইনাস 5 এর দিকে নেই, x প্লাস 2 আছে, x প্লাস 2 আছে, x প্লাস 2 আছে, প্রত্যেক মধ্যে যেটা কমন যাবে সেটাই গসাগু। গসাগুর মধ্যে প্রত্যেকের মধ্যে কমনটা নিতে হবে, এই হচ্ছে অ্যান্সার। এভাবে অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো এবং আমাকে জানাও কোন অঙ্কে অসুবিধা হচ্ছে। আমি এর পরবর্তী ক্লাসে আমি ওই 4 নম্বরটা করে দেব, 4-5 করে দিব, অর্থাৎ 4 নম্বর লসাগু কিভাবে করতে হবে এবং গসাগু লসাগু একসঙ্গে কিভাবে করতে হবে। যেমন এটাকেও বলো দেখি, এই অঙ্কটাকে আমি লসাগু করলে কি হতো, যেমন নির্ণয় লসাগু করলে কত হবে বলো। লসাগুর ক্ষেত্রে কিন্তু আমার নিয়মটা পাল্টে যাবে। কি নিয়ম? এখানে x আছে, x² আছে, আর x আছে, সবচেয়ে বড় ঘাত নিতে হবে। সবচেয়ে বড় ঘাত কত? x²। লসাগুর সময় সব থেকে বড়টা নিতে হবে এবং প্রত্যেকের মধ্যে থাকার দরকার নেই। ঠিক আছে, তাহলে x², এখানে সবগুলোর মধ্যেই আছে, ভালো কথা, x²। তারপরে লসাগুর বেলায় বলছি, তিনটার মধ্যে কমন কি আছে সেটা নিতে হবে, x প্লাস 2 নিলাম। তারপরে দুটোর মধ্যে কমন কি আছে, দুটোর মধ্যে কমন এখানে নেই, এখানে x মাইনাস 5 আছে, নেই, এটাও নিতে হবে। লসাগুর বেলায় সবগুলোই আছে, এই যে এখানে x মাইনাস 7, এটাও নিতে হবে, x মাইনাস 7, আর x প্লাস 4 নিতে হবে, এটি অ্যান্সার। লসাগু মানে সবগুলো নিয়ে তৈরি হবে, আর গসাগু শুধুমাত্র কমনটা নিয়ে তৈরি হবে। তার বেসিক ডিফারেন্সটা কিন্তু বুঝতে হবে। গসাগুটা কি, লসাগুটা কি, বেসিক ডিফারেন্স না বুঝলে কিন্তু অঙ্কগুলো হবে না। গসাগু হচ্ছে প্রত্যেকের মধ্যে থাকতে হবে, সেটাই গসাগু। আর লসাগু হচ্ছে প্রত্যেকের মধ্যে থাকতে হবে, সেটাও নিতে হবে, এবং দুটোর মধ্যে থাকলে সেটাও নেওয়া যাবে। দেখা গেল যে যেমন x মাইনাস 5 মানে কিছুর মধ্যে নেই, সেটাও না, অর্থাৎ কমন ছাড়াগুলোও নেওয়া যায়। যাই হোক, পরবর্তী ক্লাসে আমি এগুলো আলোচনা করব, ভিডিওটা তোমরা ফলো করবে এবং সবার মধ্যে ছড়িয়ে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ।